এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময়তেই আলোচনার প্রথমে রাখতে হয়। তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলে দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা খুব সাবধানে থাকবে। প্রবীরের কাছেই যাবো আবার এই বিষয়টা নিয়ে। প্রবীর, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন মমতা বাংলায় না থাকলে বাংলার এই অবস্থা হবে, অন্যদিকে আমরা ফিরহাদ হাকিমের বক্তব্য চালাচ্ছিলাম, তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে নবীন যারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তারা দলকে এগিয়ে নিয়ে যাবে। এখানেও তো কোথাও গিয়ে মানে বক্তব্য এবং পাল্টা বক্তব্যের মধ্যে একটা বেশ ফাঁক ফোকর, এবং কোথাও গিয়ে তুমি যে কথাটা বলছিলে মতানৈক্যের বিষয়টাও সামনে চলে আসছে। দেখো, নবীন প্রবীণের একটা তত্ত্ব রয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা একটা বিতর্ক, কখনো কখনো এই তত্ত্ব নিয়ে বিভিন্ন সমালোচনা হয়েছে, বিভিন্ন বিষয় সামনে উঠে এসেছে রাজনৈতিক নেতা মহলের কাছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আজকে বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ছাগলের 3য় সন্তান হবে বাংলা। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে সকালেই কুণাল ঘোষও বলেছেন যে প্রবীণ এবং নবীন সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেস। প্রবীণ মানে বা পুরনো মানে কি শুধুমাত্র তৃণমূল 3-4 জন নেতা, শুধুমাত্র 3-4 জনই পুরনো মুখ, তারাই সব কিছু দেখবেন? এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কুণাল ঘোষের বক্তব্য যে আরও পুরনো কর্মী রয়েছে, আরও পুরনো নেতা রয়েছে, তাদেরকেও সামনে নিয়ে আসতে হবে। ফিরহাদ হাকিমের বক্তব্য, আজকে ফিরহাদ হাকিম বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্মের নেতা। সুতরাং এই নবীন প্রবীণের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে একটা মতপার্থক্য চলে আসছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ। সুতরাং প্রতিষ্ঠা দিবসের সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বের মধ্যে অনেকগুলো ইস্যু নিয়ে একে অপরের প্রতি মন্তব্য, অভিযোগ পাল্টা অভিযোগ, দাবি পাল্টা দাবি। সর্বোপরি বলা যায় যে বিভিন্ন বিষয়ে দলের একদম শীর্ষস্তরের যারা নেতা তাদের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আজকে দেখা গেল। সকাল থেকে দলের প্রতিষ্ঠা দিবসের দিন বা প্রতিষ্ঠা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন নেতার মন্তব্যে কিন্তু স্বাভাবিকভাবেই একটা মতবিরোধ সামনে আসছে। সব্যসাচী, একদমই, অনেক ধন্যবাদ প্রবীর। স্বাভাবিকভাবে একটা মতবিরোধ সামনে আসছে, এবং যেখানে ফিরহাদ হাকিমের একরকম বক্তব্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সুব্রত বক্সির বক্তব্য, সেই জায়গায় কুণাল ঘোষের পাল্টা মন্তব্য। প্রতিষ্ঠা দিবস আজকে তৃণমূল কংগ্রেসের। সুজন চক্রবর্তী রয়েছেন সিপিআইএমের। এই যে তৃণমূলের অন্দরে এই যে বিভিন্ন বাক্যবন্ধ সামনে আসছে, এটা নিয়ে সুজন চক্রবর্তীর কি মতামত আমরা নেওয়ার চেষ্টা করব। সুজনবাবু, শোনা যাচ্ছে? এই বিষয়ে আমার মতামত দেওয়ার কোনো বিন্দুমাত্র আগ্রহ নেই। মানুষের নানাবিধ জীবন জীবিকা, লড়াই সংগ্রাম, সেখান থেকে দৃষ্টি সরাবার এসব প্রচেষ্টা। এবং দেখুন না, স্পষ্ট হয়ে যাচ্ছে যে বলতাম আমরা যে তৃণমূল আসলে একটা সার্কাস পার্টি, স্পষ্ট হয়ে যাচ্ছে। সার্কাস পার্টিতে জিমন্যাস্টিকরা তারা যা করলেন, কিন্তু লোকের অ্যাটেনশন থাকে ক্লাউডরা, জোকাররা, কে কিভাবে লাফালো, নাচলো, পড়ে গেল, ক্যারিকেচার করলো। সার্কাস পার্টিতে আকর্ষণ সেই দিকেই বেশি থাকে, দল না, সার্কাস পার্টি। ফলে সভাপতি কথা বলবেন ভয়ে ভয়ে, সভাপতিকে প্রশ্নের মুখে পড়তে হবে। আবার ভাইপোকে ডাকি মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী করবেন বলে কথা দেওয়া ছিল, ডিসেম্বর হয়নি, অতএব অভিমান নাকি দিল্লির কোলে, দিল্লির প্রভুদের কথায় পুতুল নাচের প্রদর্শনী চলছে। সব পুতুল নাচ চলছে, মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কাকে কখন কি বলছে তার ঠিকানা নেই। সুব্রত বক্সী স্পষ্ট করে দিয়েছেন, যদি লড়েন অভিষেক, যদি লড়েন স্পষ্ট। আর 2 আরো স্পষ্ট করে দিয়েছেন মমতা ব্যানার্জিকে সামনে রেখে লড়বেন। ভালো, ভেতরে সঙ্গে কাকে রাখবেন? দিল্লির প্রভুরা, যাদের পায়ে হাত দিয়ে এখন তদন্ত থেকে রেহাই পাওয়ার প্রচেষ্টা। সার্কাস পার্টি, ক্লাউডদের খেলা চলছে। অনেক ধন্যবাদ সুজনবাবু। আমরা কথা বলেছিলাম বিজেপির শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের রাজত্বের যে শিক্ষা পেয়েছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে আসবার পরে, মানুষ এগুলোর উপরে কার্যত আগ্রহ হারিয়ে ফেলেছে। মানুষ তৃণমূলকে এক দেখে,
অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাড়লেন কি তৃণমূলে থাকলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে তিনি শক্তিশালী করলেন যে হাতকে দুর্বল করে দিলেন, এই নিয়ে মানুষের খুব একটা আগ্রহ নেই। মানুষ চায় তৃণমূলের বিসর্জন, এবং তার জন্য আছে সামনে লোকসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় রাজনীতির আঙ্গিকে নিজেদের বিকল্প হিসেবে তুলে ধরা করেছে, কিন্তু সেখানে তারা খুব একটা সুবিধা করতে পারেনি। বিজেপির দাবি মানুষের এতে কোনো আগ্রহ নেই এবং মানুষ চায় তৃণমূলের উৎখাত। অন্যদিকে সিপিআইএম দাবি করছেন সাধারণ যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে নজর ঘোরাতেই এইসব, এবং তৃণমূল কংগ্রেস একটা সার্কাস পার্টি। কিন্তু সকাল থেকে আমরা যে দেখলাম তৃণমূলের আজকে প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা শুধু নয়, জেলায় জেলায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, এবং তার মধ্যেই দলের শীর্ষস্তরের নেতাদের মন্তব্য এবং তারপর মুখপাত্রের মন্তব্য, তার মধ্যে একটা পারস্পরিক কোথাও গিয়ে মতানৈক্যের বিষয়ে সামনে আসলো। যে মতানৈক্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা, আর যে বিষয়টা নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধী দলগুলো, এবং সিপিআইএমের বক্তব্য আমরা শুনলাম, বিজেপির বক্তব্য শুনলাম। আমরা কংগ্রেসের বক্তব্য শোনার চেষ্টা করব। সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এই যে বক্তব্য সামনে আসছে, এই নিয়ে আপনার কি মত? দুটো পাওয়ার সেন্টারের লড়াই, কালীঘাট আর ক্যামাক স্ট্রিট, দীর্ঘদিন ধরেই চলছিল, নতুন কিছু নয়, এখন প্রস্ফুটিত হচ্ছে আর কি, মানে কুড়ি থেকে ফুল ফুটছে আর কি। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন দুটো পাওয়ার সেন্টার, একটা কালীঘাট, একটা ক্যামাক স্ট্রিট। পিসির সরকার না ভাইপোর সরকার, এখন পিসি থাকবে না ভাইপো থাকবে, এই লড়াই চলবে। তাতে এই সমস্ত লোকেরা, তাদের সমস্ত মুখপাত্ররা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব করবেন, নিজেদের লড়াই করবেন। কার্যত 12 বছরে পশ্চিমবাংলাটাকে অন্ধকারে, অমানিসার অন্ধকারে অতলে পাঠিয়ে এখন ভাগ খাওয়ার লড়াই। একটা শ্রেণী হয়ে গেছে, একটা শ্রেণী বলছে এবার তোমরা এসো আমরা বসি, মানে আর খুব তাড়াতাড়ি আর কি। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে যত তাড়াতাড়ি সরিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হয়, সেই প্রচেষ্টা করার লড়াই এটা। বাংলার মানুষ দুভোগে এটা দেখতে থাকবে, এটা নিজেদের অন্তর্দ্বন্দ্ব লড়াই। কার্যত তৃণমূলটা এইভাবেই শেষ হবে। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।